নমস্কার মা সকলরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর মুসলিম ভাই যারা আছেন সবার একটা সালাম দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। বিষয়টা হলো, হয়তো অনেকেই জানতে চাইতেছেন যে আমি এতদিন ধরে ভিডিও দেই না কেন। হ্যাঁ, অনেকেই যারা আমার ভালোবাসে মন থেকে তারা কিন্তু প্রায়ই বলে যে দাদা আপনার একটা ভিডিও না দেওয়া পর্যন্ত রাতে নাকি তাদের অনেকের ঘুমই ভালো লাগে না। হ্যাঁ, তো আসলে বিষয় কি দাদা, এই প্রত্যেকটা মানুষেরই সুখ আছে, আনন্দ আছে, দুঃখ আছে, কষ্ট আছে। আর মন মানসিকতা সবার সব সময় যে কোনো কারণেই একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এখন একটা ভিডিও করতে গেলে একটা ভালো মন লাগে। হ্যাঁ, তাহলে সে আমি ওই ভালো মনটাই আমি ক্যামেরায় আনতে পারি। একটা খারাপ মন মানসিকতা নিয়ে ভিডিও করতে গেলে না, ভিতর থেকে খুব খারাপ লাগে, সেটা ক্যামেরায়ও প্রকাশ পায়। তো যাই হোক, আমার কিছু কিছু ব্যাপার আছে হয়তো আমি অনলাইনে শেয়ার করলাম না, যে কারণে মন টন খুবই খারাপ ছিল। তো আজকে যেহেতু বাড়িতেই রয়েছি, এখন আমি বাড়িতে একা একা রান্না করে খাওয়ার যে কষ্ট সেটা তো আপনারা সবাই বুঝেন। হ্যাঁ, তো আখিও আগের চেয়ে মোটামুটি সুস্থ হয়েছে, হয়তো টেলিফোনে আমার বলছে। আর যে ঝড় বৃষ্টি গেল, ছিল না বিদ্যুৎ। হ্যাঁ, বিদ্যুৎ না থাকলে তো একটা ভিডিও করলে তো কোনো লাভ নেই, আপলোড দেওয়া যায় না, কারেন্ট নাই, সমস্যা। তো বিভিন্ন সার্বিক অবস্থার উপর ভিত্তি করে আর কি আমি ভিডিওগুলো দিতে পারি নাই। তো বিষয়টা হলো, যেহেতু আজকে আমি বাড়িতে গ্রামেই রয়েছি, আমি দীর্ঘদিন যাবৎ হয়তো চিনেন যে মাসি নামের একটা ইচাইলের, অর্থাৎ আমার পাশের গ্রামে একটা বয়স্ক মানুষ ছিল, মুরব্বী। ওনার আমি বাড়িতে আনছিলাম। তো ওনারে অনেকেই ঘরের জন্য সাহায্য করছিল। তো ঘরটা দেওয়া হয়েছিল না, কারণ মাটি ফালানোর সমস্যার কারণে। হ্যাঁ, তে বাড়িতে জন আসি, করলাম তে মানুষটার একটু দেখে আসি, হয়তো কবে চলে যাব, মারা যাইব। হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে বললাম যে বাড়িতে যখন আসি তাহলে একটু দেখে টেকে আহি। কারণ বৃদ্ধ মানুষ কখন মারা যায় তার ঠিক নাই, এটা আপনারা বুঝেন। গত বছর শীতে যে ওনার অবস্থা হয়েছিল, আমি মনে করে ভাবছিলাম যে হয়তো ঘর দেখতে পারবো না। হ্যাঁ, তে আজকে আপনাদের সবাই আমি নিয়ে যাবো সেই মাসিমার বাড়ি। চলেন সবাই। এটা কিন্তু আমাদের নদীর পার, কারেন্টের মেশিন সব নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়ির থেকে পূর্ব পাশে এই 1 কিলোমিটার যে আসতে মানে হাঁটতে হইব। সেই দিন আমার এক দাদা, উনি লন্ডনে থাকে, আলী ভাই। তো উনি আমার ফোন দিছিল যে বিনয় গ্রামে যেহেতু আছো, তে মাসিমার একটু দেখবার যাও, আমরা সবাই দেখতে পারো। আবার ওই ওনার যে ছেলে, সেই দাদাও নাকি আমার বাড়িতে কয়েকদিন এসে এসে ঘুরে গেছে, কিন্তু আমি তো শ্বশুর বাড়ি আসতে পারি নাই। তাই আর কি করলাম যে বাড়িতে আসি, তাহলে তার কত দূর মাটি ফালাইছে এটাও দেখে আহি, আর ওনারও একটু দেখে আসি। যাক, কথা বলতে বলতে আমার গ্রাম যে সীমানা না, সেটা পাড়েই দিলাম। দেখেন, এই যে আমার গ্রামের কিন্তু ধান এই চকে মোটামুটি কাটা শেষ, কারো ধান নাই। এই যেগুলো কিন্তু পাট। হ্যাঁ, এখন এই ধান খেতে সবাই বইনা দিচ্ছে কি আমন ধানের সিট, এক ধরনের চাল শুনেন না, ঢেকি ছাটা লাল চাল, যে আমন ধান, সেই আমন ধানগুলাই যে এগুলাই বইনা দিছে। এগুলার জন্য এত পরিশ্রম করতে হয় না, জাস্ট খালি একটা চাষ দিয়ে ছিটিয়ে দেয়া, সারেরও এত প্রয়োজন হয় না, খালি জল আসার আগ দিয়ে কিছু সার দিয়ে দেওয়া লাগে। দেখেন আমরা দিন দিন কত বৃদ্ধি হইতেছে। এই রাস্তার পাশে দেখেন নতুন নতুন বাড়ি হইতেছে।
অর্থাৎ কি জনসংখ্যা বাড়তে আইছে দিন দিন। এর আগেও কিন্তু আইছিলাম, বাড়িঘর ছিল না। এই একটা হইছে, ওই পাশে আর একটা হইছে। এই কয়দিন পরে দিক দিয়ে অনেক জল হয়ে যাবে, তখন আমন ধান গুলো জলের মধ্যে ভেসে থাকে, সুন্দর দেখা যায়। ওই যে দেখতে দেখতে বললাম, হ্যাঁ গরমের মধ্যে বাতাস আছে দেখে থাকুন যায়, তাই না? তাই চিন্তা করি আজকে কতদিন আগে ছিলাম, মোটামুটি প্রায় 5 মাস, তাই না? ও তাল গুনে ধরছে। মাসি এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ রে, এই তোমার বাড়ি আইছি। আমার বিশ্বে এবার গেছিলে? আমি কইছি কথা কইছি, আমি গেছিলাম। কি মনে আছো? গেছিলাম কইবা না, আমি তো গেছি মাসি এলো এই আমার বউ নিয়ে শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো এর কারণে মনে করো যে ট্যাক্সি গো, আমি দেই না, আমি দেই না, অনেক চোখে দেখো না। আরে মানে কি করো মানে পরান পড়ে? ও পরান পড়লে কি করো, মানে তো উপায় নাই। আমি ওই জায়গায় মেলামেশের ঘর বাড়ি করতেছি, তো এর লেগে আরে হ্যাঁ পারি না। ভালো আছেন? ইনি কেমন রাখে, বইটা ঠিক মতো দেয় তো খাওয়ান টাওয়ান? হ্যাঁ, এই যে দেখে তো খুব, আমি এনতে যাইছি রাস্তার মধ্যে দিয়ে হুইয়া রয়েছি। কে রে? চিন্তা কর না, এই যে কদিন পর ঘর দিয়ে দেবো, তখন ঘরের মধ্যে হুইও, ঠিক আছে? হুটে হুটে কামে গেছে। মাসি ঘটনা আছে কি, আমি একটা কথা কই। এই আপনি যে এই ন্যাংরাইতে এই অসুস্থ শরীরে যে আমাকে বাড়িতে গেছিলেন কয়টা দিন আগে, আমি এটা জানি। আরো যাইবার চান মধ্যে রাস্তা থেকে ঘুরে আসা পারেন, তাই না? আর যে হারেন না। এখন বিষয় হলো, আমি যে নেত্রকোনায় আছি না, এই জায়গায় তো কিছু কিছু মানুষের যারা বিদেশি থাকে, তারা সাহায্য সহযোগিতা করতেছে। ওইখানে আমি কোরবানছি দেখে এই জায়গায় আমার আশা হইতেছে না। তে চিন্তার কিছুই নাই, আমার বউটা একটু সুস্থ হোক। হ্যাঁ, আর এই যে না, ওই জায়গায় একটা মহিলা আছে সুবলদার বউ না, উনি কিডনির সমস্যা, ওনার জন্য একটু চিকিৎসা করবো। হ্যাঁ, চিকিৎসা টিসা কইরা তারপরে তোমার কাছে আহম। হ্যাঁ, চিন্তা করো না। তুমি খাইছ? খাইছি। কি খাইছ? খাইছি পাড়ায় গিয়ে খাইছি, এগোবারতে খাইছি। কাগেরতে? এগোবারতে খাইছি আমি। কাগবারতে খাইছ? খাইছি বা নিজের বাড়ি তুই আমার হিসাবে খাইলা কা? ওই বেতে খাইছি, বেতে বেতে খাইছি। তোমার বাড়িতে বেতে বেতে বসে বউ খাইবার দেয় নাই? আচ্ছা নাও নাও নাও, এই নাও ওঠা, তোমার কেরা খাইবার দেয় না দেখাচ্ছি, নাও জানি তো কাপড়টা পরে দেন, আমি নিয়ে যাইতাছি। আমি বউরে ধরতাছি এখনই যায়, নাও। হাই হাই রে, খাইবার বলে দেয় নাই, নাও আজকে বিচার হবো। তোমার ঘর থেকে এনে যে রাস্তার মধ্যে হয়ে রইছ, নাও এখনই নাও। কো বউ কো, বউর আমি খুঁজে বের করতেছি, নাও। হ্যাঁ হ্যাঁ নাও নাও, কো হুটা কো। এ কি খবর দাদা? আমি দেখি যে মাসি রাস্তার মধ্যে হয়ে রয়েছে, আর কইতাছে খাইবার দেয় না, আমি মেয়ের বাড়িতে খাইছি। ঘটনা কি ভাই? আপনি বলে কষ্ট করতেছি কি এই কারণে আইছে? আপনার বউ বলে খাইবার দেয় নাই? আহেন
পুরা বিচার হইব আজকে। হ্যাঁ করা বিচার মানে এই বৌদি বৌদি মনে মনে আশা ছিলাম বাড়িতে হার আগে কত দাদা দাদা কই এনে আদর করে নিব। হ্যাঁ রাস্তায় দিয়ে তাল গাছ তলা পড়ে রয়েছে নি অভ্যাস হবে, তুমি খাইবার দাও রেখা হ্যাঁ কি এই কথা কইবো তোর হাতে রান্না খাম না? কি কয় মাসি তুমি বলে হেরা হাতে রান্না খাইবে না এই কথা বলে কইছ? কানে একটু কম শুন, কানে কানে একবার সমস্যা কিচ্ছু না মানে আপনি দেখেন আপনি তো কাজ করে এলেন, আমিও জানি আপনি অনেক হার্ড জব করেন, পরিশ্রম করেন, মাটি কাটেন। মানে এই দেখেন মাঠ আর মুখে চাই দেখেন আইসি করলাম একটু ঘর বাড়ির দেখে যাই, মাটি কোনে ফালাইছেন দেখে যাই এই জায়গায় না? এটা কি ক্ষেতের ধান? আরে কি ওই কাঁচরা পর্যন্ত দিচ্ছেন নাকি? কি বলে ঠিক মতো জল ওঠে তো? এই বৌদি কি কইল সত্যি? কইল যে আমার বউয়ে খাইবার দেয় নাই? সকালবেলা রান্নার বাইরে কামে থাকা সকালে করে রাঁধছি স্নান করছি তারপরে রাঁধছি তুমি রাঁধতে আমিও ভাত খাই নাই, খালি মুড়ি খাইছি। ছেলে কইছে কি ভাত বাড়ি তাহলে ভাত খান, কই খাম না ফল্লা রান্না কো তার রাতের ভাত খাম না অমুক তমুক এনে কি কয়। তুমি আদর করছো আদর করছো? ওই আদর করলে ওদের কোনো ই নাই, কেউ রূপ নেই করে মানে না যে ব্যবহার করে মানে খালি আপনার কাছে কই না দেখে। মানে বুড়া মানুষ এখন মন মানসিকতা তো সবসময় ঠিক থাকে না, এক সময় তো তুমিও বুড়া হইবে নাকি? বাসা গুলো কয় জানে কি কয় তুমি বলে খারাপ ব্যবহার করো বউটার লগে? কানে শুনে না, হ্যাঁ কি কইব আমি তো তাই বুঝি না। একটু মিলে জিলে থাকো ভাই বুঝছো? এই যে গড়টা দিমু মারি মুড়ি ফালাইছে, হাই হাই রে বাড়িতে খাইবে আনগনে মেশের বাড়িতে খাইবে না, ঠিক আছে? আর বদি এই যে আমি অনেক গোয়েন্দা তথ্য নিমু তোমার দেখনি যে তুমি খাইবার দাও কি আদর করো না করো, তুমি খালি রেন দাও থুয়া দিবে, মায়েরে কইবা যে খাও না খাও এগুলা কিছুই কইবে না, হ্যাঁ খাইবো। কি কাজের লোক রে, হ্যাঁ আমি আইছি কি কাজের লোক? আমি এই পরিস্থিতি দেখে আমার খুবই ভয়ঙ্কর লাগতেছে, আমি কাগজ নিয়ে কি করবানছি? হ্যাঁ আমি কইছি যে শেষ জীবনটা একটু ঘরের তলে হওয়া মু জনম ভরা তাল গাছ তলা হইয়া রইলো আইসে বহেন খাওয়া দাওয়া করে একটা ভালো মানুষের পরিচয় দিও। আসলে এই কনে হও তুমি, হও কনে আমার জায়গা দাও তুমি, কনে হও কনে এই খাটালে এই মাটির মধ্যে চিন্তা করো না, আমি তোমার গট্টর দিয়ে খাট টাট করে দেবো। এটা কি ফ্যান? ঝটিকা ফ্যান? এই খুঁড়ি কয়টা আইনা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটা বাঁশের দেখা যায় না? যা খুঁড়িতে একবার ছুড়ো অনেক খুঁড়িতে কাম হবো না। 9 ফুটি না খুঁড়ি দিলে তো এই যে মাথায় থাকে, এই যে মাথায় থাকে বহুমুখী। এই মাসিটার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। আপনি তো গরম লাগছেন লাগুক গে এখন এই দাদা এটার খোলা রাখছে কেরা? এই যে কেবল ওটার ই দিছে না, স্ল্যাব দিছে না, তো স্ল্যাবটা বহাইবেন না আপনি? হ্যাঁ কইলো ব্যাংকে পড়ে যাবো কেরা কইছে পড়ে যাবো? জনম ভরা এটার উপরে স্ল্যাব থাকে, ব্যাংকে পড়ে যাবো। মাথায় কি কিচ্ছু নাই, কাপড় হরান ঘন্টা এই পালে খুলো শক্ত যাবো দিয়ে ওই যে ওটা কালকে লাগিয়ে দেবেন, ওটার মধ্যে যত ময়লা সয়লা সব ভিতরে যাবেন, 2 দিনে জাম হয়ে যাবো গা। আচ্ছা এই যে আমি জানি আর শুনি না যে হাসুরিরে ভাত দাও নাই,
তাহলে যে পুলিশে ধরে দিম একবার পুলিশে। চল। আর হলো তোমারে যদি খাইবার না দেয় আমারে খালি খবর দিবা, আমি বউ ধরে বেতে দিয়ে থামু, ঠিক আছে? আচ্ছা, চিন্তা করো না, অসুবিধা নাই। যে মাঠে মুঠি দাদাই ফালাইছে, এখন আমি একটু ওই জায়গার কাজটা কমপ্লিট করলেই আমি দাদার একটা দোসালা, বেশি না ছোট্ট একটা দোসালা ঘর দিমু। মানে উনার যে ঘরের খুঁটি, ওই খুঁটিতে ঘর মোটামুটি হবে না, যা দেখলাম বারান্দার খুঁটি 6 ফুটা 7 ফুটা মাথায় ঠেকে। চিন্তা করো না মাসি, ঠাকুরের ডাইকো, হ্যাঁ? আর তাল গাছতলা তোমার হইয়া রাখুম না। তে যাই দাদা, হ্যাঁ? আচ্ছা, ভালো থাকেন। তুমি খাওয়া দাওয়া করলে ভালো হইতো। না না দাদা, যাই। এই দিন কষ্ট করে আপনার একটা কথা কই দাদা, এই মানুষটা কিন্তু এখন কানেও শুনে না, ঠিক আছে? দেখতাছেন তাই না? আর বয়স হয়ে গেছে গা, কোন সময় চলে যায় তার ঠিক নাই। আর এই কিন্তু আপনার জন্মদাতা মা, বইয়ে কি কইলো না কইলো ওটা দেওয়ার বিষয় না। আপনি সব সময় খেয়াল রাখবেন যে আপনার বইয়ে হয়তো আদর করে খাওয়াই নাই, কিন্তু আপনি আইসানে কাজে থেকে আইসানে মা খাইছে না খাইছে বোর কথা শুনো না, জোর করে মারে খাওয়াবেন। কারণ হ্যার মন মানসিকতা কথাবার্তা এক এক সময় এক এক রকম হইব। হ্যাঁ, এখনো যে তার তালটা এইভাবে আছে এটাই বড় কথা। হ্যাঁ, আমার কথা হলো আমি জানি হই না দাদা যে আপনি মায়ের কষ্ট দিচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, আর একটু নিজে শক্ত হইয়া সবকিছু করা লাগে, বুড়া মা বুঝেন না। তো যাই মাসি, জায়গা অনেক কথা কইলাম, মনে কিছু নিও না। দাদা এই যে কাহিন শোনেন, খালি তো কথা কইবারই মনে চাই, মনের কথা কি কমু। মা হারাইছে, আমি বুঝি মা কি বেদনা। আপনার যে এর আগে আমি 4,000 টাকা দিছিলাম না, অনেক কয়টা খরচ করছেন? 2,000। আর রয়েছে কত? এই 2,000 টাকা দিয়া মাসিমারে ওষুধ, ডিম, দুধ আর পত্র খাওয়াবেন, ঠিক আছে? আমি আইতাছি, তারপরে আমি সবকিছু ব্যবস্থা করবনি। তো মা সকলরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জানি আপনি গো অর্থ যে দিচ্ছেন, এই টাকাটা দিয়ে একটা ছোট্ট ঘর দিয়ে মাসির একটু হুইয়ারি, আর জানি তাল পাতার তলে থাকো না কেনা। তো ভালো থাকেন, আগামীতে আবার হয়তো ভিডিও দিমু বাড়ির সার্বিক অবস্থার উপর ভিত্তি করে। আর আমার লেগে একটু আপনারা দোয়া করেন, মন মানসিকতা ভালো না, মানে কি করবো, তারপরে একটু কষ্ট দিয়ে দিলাম। বোর্ডার নিকে মন কান দিয়ে, কিন্তু যে পারতাছি না। মাসি একটা কথা কই তোমারে, এই তুমি কয়দিন বাঁচবা যাই না, তবে আমিও চেষ্টা করবো তোমারে মরার আগে আমি জানি তোমার ঘরে তুলে যাই। আর তুমি যার বাড়িতে যাও সেটা খাইও, সমস্যা নাই। আর আখি আইলে পরে আমার বাড়িতে যাই খাইও, ঠিক আছে? চিন্তা করো না, মন থাকবো। মানুষটা আস্তে আস্তে দিন দিন বাকরুদ্ধ, মানে যে নাকি বাক প্রতিরোধক যে একটা সমস্যা, হ্যাঁ ওইরকম হয়ে গেছে, মানে বাক প্রতিবন্ধীর মতোই, কথা শুনে না। তো কিছু কথা শুনে এখন খালি আর মন চাইতেছে কবে একটু ঘরে তলে যায় শুয়ে পড়বো। তো যাক, আমার মা সকল যারাই আছেন, আমি খুব তাড়াতাড়ি আইসাই জানি ইনার কাজটা আমি করে দিতে পারি, সেই আশীর্বাদটুকাই করে।